বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম চিরকাল বেঁচে থাকে, কিছু মুখ যাদের হাসি আজও পর্দার উপাসে আলো ছড়ায়। তাদের একজন মান্না, একজন সত্যিকারের নায়ক, যিনি সিনেমায় যেমন সাহসী ছিলেন তেমনি বাস্তব জীবনে ছিলেন সোজা সাপটা নির্ভীক মানুষ। আজ আমরা ফিরে তাকাবো সেই মানুষটার জীবনে, যিনি বিনোদনের পর্দায় ছিলেন জনতার নায়ক, কিন্তু বাস্তবে ছিলেন এক মানবিক হৃদয়। মান্নার জীবনের রহস্য এবং সকল তথ্য আমরা 6টি স্টেপের মাধ্যমে তুলে ধরব। তাই আজকের ভিডিওতে এই 6টি স্টেপ খুব দুর্দান্ত হতে চলেছে। প্রথম স্টেপ, 1964 সালের 14 এপ্রিল টাঙ্গাইল জেলার একটি ছোট্ট গ্রামে জন্ম নেন মান্না। তার পুরো নাম ছিল মোহাম্মদ মান্নান। শৈশবে তিনি ছিলেন ভীষণ চঞ্চল, কিন্তু ভেতরে ছিল এক অদ্ভুত স্বপ্ন, একদিন বড় কিছু হবেন। গ্রামের নাটক, স্কুলের মঞ্চ, সব জায়গাতে তিনি ছিলেন প্রাণ। বন্ধুরা হেসে বলতো, তুই কি অভিনেতা হবি? আর তিনি মুচকি হেসে দিয়ে বলতেন, দেখিস একদিন আমাকে সবাই চিনবে। তার পরিবার ছিল সাধারণ মুসলিম পরিবার, কোনো সিনেমা, পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছিল না। তবু অভিনয়ের প্রতি যে টান তাকে শহরের পথে নিয়ে আসতো। ঢাকায় এসে ভর্তি হন বিশ্ববিদ্যালয়ে, কিন্তু মন পড়ে থাকতো সিনেমার জগতে। দ্বিতীয় স্টেপ, 1984 সালে বিএফডিসির নতুন মুখের সন্ধান প্রতিযোগিতা তাকে নিয়ে আসে আলোচনায়। সেই প্রতিযোগিতা থেকে শুরু হয় তার চলচ্চিত্র যাত্রা। প্রথম সিনেমা কাশেম মালার প্রেম। যদিও সিনেমাটি খুব বড় হিট ছিল না, কিন্তু দর্শকেরা নতুন এই তরুণের চোখে দেখছিল এক অন্যরকম জেদ, একটা নির্ভরযোগ্য শক্তিশালী উপস্থিতি। তারপর একে একে আসতে থাকে নতুন কাজ, নতুন সুযোগ। তবে মান্না থেমে যাননি। তিনি জানতেন এই লড়াই সহজ নয়। দিনের পর দিন মেকআপ রুমে অপেক্ষা করত। ছোট চরিত্র, হতাশা সব সহ্য করেছেন হাসি মুখে, কারণ তিনি জানতেন একদিন আমার নিজের সিনেমা হলে সবাই হাততালি দেবে। তৃতীয় স্টেপ, 90-এর দশক ছিল মান্নার উত্থানের যুগ। সেই সময়ে একে একে তিনি উপহার দেন হিট সিনেমায়। দাঙ্গা সিনেমা, লাল দরিয়া, লাল বদন, ভালোবাসা সিন্ডিকেট, ভালোবাসা আজ নয় কাল, লালচর মুভিতেও।